বিরতির পর স্বাগত। 144 বছর পর আসে মহাকুম্ভ এবং মহাকুম্ভের এখন আজকে তো শেষ দিন, কারণ শিবরাত্রির দিনে মহাকুম্ভের শেষ দিন ছিল। আর শেষ দিনে ভারতীয় বায়ুসেনার এয়ার শো, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহাকুম্ভের শেষ দিন বায়ুসেনার এয়ার শো, মহাকুম্ভের মেলার উপর দিয়েই কিন্তু এই প্রদর্শন দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছেন সেখানকার পূর্ণার্থীরা। 13ই জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছিল। আজ যেহেতু শেষ দিন, আজকেও দেখা গেছে প্রচুর ভক্তরা সেখানে উপস্থিত ছিল এবং 45 দিন ধরে চলে আসা এই মহাকুম্ভে দেখা গেছে দেশ বিদেশ থেকে বহু ভক্তরা কিন্তু ভিড় জমিয়েছে এবং আজ তার ব্যতিক্রম হয়নি। আজ দেখা গেছে প্রচুর সংখ্যক হাজারো হাজারো লক্ষ লক্ষ ভক্তরা মহাকুম্ভে যায়। প্রায় 65 কোটি মানুষের সমাগম হয়েছে এই 45 দিনে। আজ শিবরাত্রির পূর্ণ তিথিতে স্নানের মধ্য দিয়েই শেষ হচ্ছে কুম্ভ মেলা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এয়ার শো, ভারতীয় বায়ু সেনাদের এয়ার শো, কিছু ছবি এবং কিছু ভিডিও তুলে ধরছে আপনাদের সামনে। रजनी पार्टी आपकी प्रतीक्षा कर रहे हैं। संजय चटर्जी, मौसा पोंगली के रहने वाले संजय चटर्जी, आप मेला क्षेत्र में जहाँ कहीं हो, आप घर चले जाएं। আপনারা দেখলেন সেই ছবি এবং সেই মুহূর্তে যারা মহাকুম্ভে ছিলেন, এই মেলা প্রাঙ্গণে ছিলেন, তাদের মধ্যেও কিন্তু হঠাৎ করে এই বিষয়টা নিয়ে তারা উৎসাহ প্রকাশ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সেই দৃশ্য উপভোগ করে। কারণ মহাকুম্ভে প্রায় প্রতিনিয়তই এয়ার শো হতো এবং শেষ দিনেও দেখা গেছে ভারতীয় সেনার এই এয়ার শো, এছাড়াও সাউন্ড শো বা লাইটিং শো, বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। কিন্তু আজ শেষ দিনে এয়ার ফোর্সের অর্থাৎ ভারতীয় বায়ুসেনার এয়ার শো কিন্তু উপভোগ করলেন সেখানকার উপস্থিত পূর্ণার্থীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।